বাড়িতে গিয়ে খেয়ে নিস। ম্যাডাম, এক মিনিট, কি ব্যাপার? তোর সমস্যা কোথায়? তোকে মিষ্টি দিছে, এটা তোর হচ্ছে না? এখন তোর টাকা লাগবে, বের হ এখান থেকে। না না ম্যাম, আমার আসলে টাকা লাগবে না। আমি আসলে আপনাকে কি বলতে চাচ্ছি সেটা একটু শুনুন। আরে আর বলবে না, আমাদের বাড়ির সিকিউরিটি গার্ডটা আছে না, ওকে আমি মিষ্টি দিছি, তাতে আর হচ্ছে না, ওর এখন টাকা লাগবে। আচ্ছা শোনো, আমি তোমার সাথে পরে কথা বলছি। এই, তোর সমস্যা কোথায়? তুই দেখতে পাচ্ছিস না যে আমি ফোনে কথা বলছি? না না ম্যাম, আপনি আমার কথাটা শুনুন। এই, তোর কথা কি শুনবো রে? কি বলবি? তুই কি বাংলা কথা বুঝতে পারছ না? তোকে বলছি তুই এখান থেকে যা, মিষ্টি দিচ্ছি তাতে হচ্ছে না, এক কাজ কর, বাড়িতে যা, বাড়িতে গিয়ে মিষ্টি খা। আর ছোট লোক না এমনই হয়, কিছু দিলে না আরো কিছু খায়। না না ম্যাম, আমার টাকা লাগবে না, আপনি শুধু আমার কথাটা শুনুন একটু। এই শোন, তোকে ভালোভাবে বলতেছি যে তুই এখান থেকে যা, আর টাকার জন্য আমার মাথার উপর কিন্তু নাচবি না। তোদের মতো ছোট লোকরা না আমার খুব ভালো করে চিনে আছে। দেখ, তোকে আবারও বলতেছি যে আমার মাথা খারাপ করিস না, আর তোর সাথে কথা বলার মতো সময় আমার কাছে নাই। যা এখান থেকে যা। না না ম্যাম, আমার কিচ্ছু লাগবে না, আপনি শুধু আমার কথাটা শুনুন, একটু বোঝার চেষ্টা করুন। ও, এখন বুঝতে পারছি যে তোর মতলবটা কোথায়। বাড়িতে আমি একলা আছি আর আমার সাথে এখন মিষ্টি মিষ্টি কথা বলবি, আর বাড়ির মধ্যে চলে যাবি, আর গিয়ে চুরি করে সব পালিয়ে যাবি, তাই না? শোন, তোকে ভালোই ভালোই বলতেছি, এখান থেকে যা, না হলে কিন্তু আমি এখনই পুলিশকে ফোন দিব। যা বলছি। দেখুন ম্যাডাম, আমরা হয়তো বা গরিব মানুষ, কিন্তু চোর না, এরকম মিথ্যা অপমান আমাদেরকে দিবেন না। এই চুপ কর, চোরের মায়ের বড় গলা, বুঝতে পারছিস? তুই এক কাজ কর, তুই এখান থেকে যা, আবারও বলতেছি তুই এখান থেকে যা, না হলে কিন্তু আমি পুলিশকে ফোন দেব। ফোন দিলে তো বুঝতেই পারতেছিস কি হবে তোর অবস্থা। না না ম্যাডাম, পুলিশকে ফোন দিতে হবে না, আমি চলে যাচ্ছি। শোন, এই তো ভালো, বুঝছিস? আর দ্বিতীয়বার যদি এসে দেখছি তোকে এখানে, তাহলে তো খবর আছে, বুঝতে পারছিস? তাড়াতাড়ি এখান থেকে বের হ। আরে ম্যাডাম তো আমার কোনো কথাই শুনলো না। আমি তো ম্যাডামকে উল্টো সাহায্য করতে চাইলাম, কিন্তু ম্যাডাম তো বুঝলো না। এতগুলো টাকা এখন আমি কি করি? মনে হচ্ছে উপরওয়ালা আমার কথা শুনছে, যার জন্য উনি আমাকে এতগুলো টাকা দিয়ে সাহায্য করছে। কাজ করে এখান থেকে চলে যায়, নাহলে এতগুলো টাকা সমস্যা হয়ে যাবে। আরে আমি চিল্লাচিল্লি করতেছি না, আসলে আমাদের বাড়ির সিকিউরিটি গার্ডটা আছে না, ওর না অনেক সমস্যা, আমি সবকিছুই শুনছি, ওকে না একটু সাহায্য করা দরকার। সাহায্য? কিসের সাহায্য? আসলে হয়েছে কি, হ্যাঁ হ্যাঁ, আমি অল্প দিনের মধ্যে আসতেছি। কি অপারেশনের জন্য 1,00,000 টাকা লাগবে? হ্যাঁ মা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা রাখি, আমি যে কোনোভাবে ব্যবস্থা করবো। আল্লাহ, এতগুলো টাকা এখন আমি কোথায় পাবো?